এরা কেবলমাত্র মানুষের জন্য ভাগ করবে। শুভেন্দু অধিকারী যত কথা বলছে দেখবেন, যত কথা বলছে আপনি দেখবেন, একবারও বলেনি যে গরিব মানুষের 100 দিনের কাজটা চালু করতে হবে, একবারও বলেনি বেকার যুবকদের কাজ দিতে হবে, একবারও বলেনি জিনিসপত্রের দাম কমাতে হবে, একবারও বলেনি কৃষকের ফসলের দাম দিতে হবে। কারণ গরিব মানুষের কথা এরা বলবে না, গরিব মানুষের কথা বলবে লাল ঝান্ডা। তাই লাল ঝান্ডাটাকে শক্তিশালী করতে হবে, নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝতে হবে। সেদিন যারা বলেছিল লাল হাঁটাও বাংলা বাঁচাও, আমরা বলেছি লাল হেঁটেছে বাংলা বাঁচেনি, বাংলাকে বাঁচাতে হবে। বাংলার গ্রামে গ্রামে গরিব অসহায় মানুষের যন্ত্রণা, পঞ্চায়েতে পঞ্চায়েতে তৃণমূলের লুট, তৃণমূলের নেতাদের দাদাগিরি, যেন তাদের পৈতৃক সম্পত্তি, ওপরে ভগবান নিচে তৃণমূলের প্রধান। আপনি কোনো কথা বলতে পারবেন না, যেভাবেই হবে চুরি, যেভাবেই হবে লুট, সবটাকে মেনে নিতে হবে। কেন না, আজকে পঞ্চায়েতে বামপন্থীরা দুর্বল, প্রতিবাদ করবার কেউ নেই। তাই প্রতিবাদ যদি করতে হয় তাহলে লাল ঝান্ডাটাকে শক্তপোক্ত করতে হবে। গ্রামের গরিব অসহায় মানুষের জন্য লড়াইটা লাল ঝান্ডা করতে পারে। বাপ কাকার দেখানো সেই লাল ঝান্ডা, সেই লাল ঝান্ডাই গরিব মানুষের মুক্তির পথ হতে পারে। আর সেই লড়াইটাকে শক্তিশালী করবার জন্য আগামী 9 জুলাই যে ধর্মঘট হবে, সেই ধর্মঘটের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এই ধর্মঘট আমার গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের অর্জিত অধিকার রক্ষা করবার ধর্মঘট, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা করবার ধর্মঘট, মেহনতি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করবার ধর্মঘট। সেই ধর্মঘটে সবাইকে এখন থেকে এলাকায় এলাকায় প্রচার আন্দোলন সংগঠিত করবার মধ্যে দিয়ে একদিকে তৃণমূল বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই, অপরদিকে আমাদের এই কর্মসূচির প্রচার, সবটাকে নিয়ে এই এলাকার পার্টিকে শক্তিশালী করবেন। এইটুকু আশা প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ, অভিনন্দন, লাল সালাম, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ।